আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 155, 56 এবং 57 নম্বর আয়াত অবতীর্ণ করতে যাচ্ছেন। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়িতে কঠিন নির্যাতনের শিকার। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে গরম পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে রাখা হয়েছে, এই যে বালুর কঠিন অত্যন্ত ভয়াবহ গরমতর অবস্থা, পিঠের তলায় ফোসকা পড়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কখনো হুঁশ আসে আবার যায়। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হচ্ছে, বেলাল ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে জীবন ছেড়ে দাও। আপনাদের কাছে আমি জানতে চাই, তামাম পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারি, কোরআনুল কারীম ছেড়ে দিতে পারি না। ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আহাদ আহাদ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমি বলেছি আমার রব আল্লাহ, আমি এই কথার উপর ইস্তেকামত আছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছু হটে না। বেলালকে পাথরের নিচ থেকে বের করা হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথরের নিচ থেকে বের করার পর আমার ভাইরা, দুইটা দ্রুতগামী ঘোড়ার পায়ের সাথে আমার বেলালের দুইটা পাকে বেঁধে দেওয়া হয়েছে। দ্রুতগামী ঘোড়াকে ছেড়ে দেওয়া হলো। ঘোড়া দৌড় শুরু করেছে। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের পাদদেশ দিয়ে, পাহাড়ি এলাকাগুলি দিয়ে তার পিছন দিকের গোশতগুলি খসে যাচ্ছে, শিরাগুলি ছিঁড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। মক্কাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার বিভিন্ন পাহাড়ের পাদদেশের মাটির গায়ে গায়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের রক্ত গোশত লেগে যাচ্ছে আর ঘোড়া দৌড়াচ্ছে। এমনি ভাবে দীর্ঘক্ষণ চালানোর পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কখনো বাহুশ, কখনো বেহুশ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র সাববাবা আঙ্গুল উঁচু করে বলে, আহাদ আহাদ। বেলালকে বলা হলো, বেলাল ঈমান ছেড়ে দিবে না জীবন ছেড়ে দিবে? যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে জীবন ছেড়ে দিতে হবে, দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার মালা গলায় পরে, ঈমানকে বুকে ধারণ করে, কোরআনুল কারীমকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে দিন উদযাপন করছে। এই নির্যাতনের পরেও যখন আমার বেলাল ইসলাম ছেড়ে দেয় নাই, জিহ্বা দিয়ে শুধু আওয়াজ করতেছে, আহাদ আহাদ। বেলালের জিহ্বার মধ্যে খেজুরের পেরেক বিদ্ধ করে দেওয়া হলো, খেজুরের কাঁটা এ পাশ থেকে ও পাশে বের হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন খেজুরের কাঁটা এ পাশ থেকে ঢুকে ও পাশ থেকে বের হয়ে গেছে, জিহ্বা দিয়ে আর আহাদ বলতে পারে না। উমাইয়ার পক্ষ থেকে জানা হচ্ছে, ও বেলাল ঈমান ছেড়ে দিবে নাকি জীবন ছেড়ে দিবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা দিয়ে যখন বলতে পারে না, আঙ্গুল উঁচু করে ইশারা করে দেখিয়ে দেয়, আহাদ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের পাশে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে একটা চাদরকে বালিশ বানিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। আমার রাসূলের কানের মধ্যে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলালের উপরে এমনি ভাবে নির্যাতন চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে বড় ব্যথা। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যার বাড়িতে কাজ করতেন তিনি ছিলেন কামার। খাব্বাবের উপরেও কঠিন নির্যাতন চলছে।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কথা বলার সাথে সাথেই তাকে কামারের হাফরের যে অগ্নিকাণ্ড আছে, কয়লার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, বুকের উপরে চাপা দেওয়া হয়েছে। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে 3 দিন পর্যন্ত আগুনের উপরে পড়ে আছে। 3 দিন পর যখন হুঁশ ফিরল, চেহারাটা মলিন, শরীরের মধ্যে কাপড় চোপড় কয়লার কালো রঙে রঙিন হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তার অবস্থা হলো। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের অবস্থা নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওইভাবে বাইতুল্লাহ শরীফের পাশেই শুয়ে আছে। খাব্বাব ইবনুল আরাত গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়েছে। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর রাসূল বলে, আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলে, খাব্বাব তুমি কেমন আছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে কষ্টের ছাপ দেখে আল্লাহর রাসূল খাব্বাবের পিঠের উপরে হাত বোলাইতে গিয়েছে, দেখে পিঠের মধ্যে গর্ত গর্ত তৈরি হয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাবকে বললেন, খাব্বাব কি হয়েছে তোমার, বলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু হয় নাই। আল্লাহ রাসূল জামাটা উঁচু করেছে, দেখে পিঠের মধ্যে গর্ত গর্ত হয়ে গিয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুল দিয়ে টোয়ায়ে টোয়ায়ে খাব্বাব ইবনুল আরাতের পিঠের মধ্য থেকে কয়লা বের করেছে। কয়লাগুলি সামনে রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাবের জন্য দোয়া করার জন্য 2 হাত তুলেছে আল্লাহর কাছে। 2 হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ তাআলা, তুমি আমার খাব্বাবের অবস্থা দেখো, তুমি আমার খাব্বাবকে কবুল করে নাও, আমার খাব্বাবের পিঠের ঘা দ্রুত শুকিয়ে সেরে যাওয়ার ব্যবস্থা করে দাও। যে কথা বলেছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাত চেপে ধরেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু শুনুন। ওগো নবীজি, আপনি আমার জন্য এই দোয়া করবেন না যে আমার ঘা শুকিয়ে যাক। আমি কঠিন কিয়ামতের দিন আমার এই ঘা নিয়ে আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে উঠতে চাই। আমি আমার আল্লাহকে বলবো, এই দিনে আল্লাহ তাআলা তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের জন্য খুব বেশি কিছু করতে পারি নাই, তবে আমার পিঠের ক্ষতর দিকে তাকিয়ে দেখো, আমার পিঠের মধ্যে ক্ষত তৈরি হয়েছে, এখনো ঘা হয়ে আছে। তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের জন্য, তোমার কালেমার জন্য যদি তোমার আমার এই পিঠের ক্ষতটা ভালো লাগে, তাহলে তুমি আমাকে এর বিনিময় মাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরা এভাবে আছে অবস্থার উপরে। ইসলামের প্রথম শহীদিনীর নাম কি? সুমাইয়া নাম কি? সবাই বলেন, ইসলামের প্রথম শহীদিনীর নাম কি? আমরা কিন্তু মা বোনদেরকে ইসলাম থেকে দূরে রাখতে চাই, ইসলামী আন্দোলন থেকে দূরে রাখতে চাই, যে তোমাদের দিয়ে কি হবে, তোমরা বাড়িতে থাকো। কিন্তু ইসলামের জন্য সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন তিনি মায়ের জাতি। সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার ইবনে ইয়াসির, ওনাদের যে কলিজার টুকরা সন্তান, উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিয়েছে, চেহারাটা মলিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি হয়েছে তোমার? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার থেকে কালেমা পড়ে আমার মাকে দাওয়াত দিয়েছিলাম, মা কালেমা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমি আপনার কাছ থেকে কালেমা শুনে আমি আমার বাবাকে দাওয়াত দিয়েছিলাম, আমার বাবা কালেমা গ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেলের নেতৃত্বে আমার মাকে মুহূর্তের মধ্যে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমার মার উপরে কঠিন নির্যাতন করা হয়েছে। আমার চোখের সামনে আমার মায়ের লজ্জা স্থানের মধ্যে বল্লম মেরে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হয়েছে।
আমার চোখের সামনে আমার বাবার মাথার মধ্যে আঘাত করে আমার বাবার মাথাকে দ্বিখণ্ডিত করে তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি হয় নাই? এই পৃথিবীতে মায়ের মতো আপন কেউ নাই, এই পৃথিবীতে বাবার মতো আপন কেউ নাই, কিন্তু আমি দুজনকে হারিয়ে ফেলেছি। মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন হারিয়ে গেছে আমায় একা ফেলে, ও মায় আমায় একা ফেলে। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো। দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বিদায় নিয়েছে, বাবা বিদায় নিয়েছে। আল্লাহর রাসূলের কাছে সংবাদ আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর একটা গুরুত্বপূর্ণ সংবাদ আসলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শুলে চড়াচ্ছে, দীর্ঘদিন আটক করে রেখেছে। খুবাইবের উপরে কঠিন নির্যাতন চলছে। খুবাইবকে অল্প কিছু সময়ের মধ্যে তারা সময় দিয়েছে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মান্তিক মন মানসিকতা যখন রব্বুল ইজ্জাতুল জালাল সূরাতুল বাকারার 155, 56, 57 নম্বর আয়াত অবতীর্ণ করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি সহ আপনাদের সকলকে পরীক্ষা করব। কে বলছেন? আমার কথা, আমার কথা, আপনার কথা না আল্লাহর কথা? শুধুমাত্র এই লক্ষণপুরের কোরআনুল কারিমে আছে না যশোরের কোরআনেও এই কথা আছে? ঝিনাইদার কোরআনে এই কথা আছে কিনা? সারা পৃথিবীতে যত কোরআন আছে প্রত্যেক কোরআনে এই কথা আছে কিনা ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন কিছু জিনিস দিয়ে পরীক্ষা নেওয়া হবে। প্রথম কথা বলা হয়েছে যে ভয় দিয়ে আগে পরীক্ষা। কি দিয়ে? আগে আমাদের ভয় দেখানো হতো। মাহফিলে যদি কথা ইচ্ছে মতো একটু বলা হতো, আগেই টুটি চেপে ধরা হতো, হতো না ভাই? দেখেননি আপনারা এগুলি? ইচ্ছে মতো মাহফিলে কথা বলার সুযোগ ছিল না। হুজুর বলতেছেন, বলেন, স্টেজ থেকে নামেন, আপনার খবর আছে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলেছেন ভয় দেখানো হবে। ভয় বাজারে উঠতে দেওয়া হবে না, দোকানদারি করতে দেওয়া হবে না, চাকরি করতে দেওয়া হবে না, সমাজের মানুষদের সাথে মিশতে দেওয়া হবে না, মাঠের ফসল কাটতে দেওয়া হবে না। ভয় ছিল কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়াল জু', ক্ষুধা দিয়ে ভয় দেখানো হবে। ক্ষুধা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম ক্ষুধার কষ্ট দেওয়া হয় নাই। আমার নবীজি শিয়াবে আবি তালিবে জেল খেটেছেন 29 মাস। কয় মাস? আওয়াজ দেন, কয় মাস? 29 মাস যখন জেল খেটেছিলেন, শিয়াবে আবি তালিবের মধ্যে প্রথম পর্যায়ে কিছু খাবার দেওয়া হতো, পরবর্তীতে খাবার বন্ধ করে দেওয়া হলো। শিয়াবে আবি তালিবের মধ্যে শিশু বাচ্চাদের সংখ্যা ছিল 7, মহিলাদের সংখ্যা ছিল 30, পুরুষদের সংখ্যা বাদবাকি উপযুক্ত।
ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়েছে, এই শিয়াবে আবি তালিবের মধ্যে খাবারের কষ্ট যখন হচ্ছে, আমার রাসূল সাহাবীদেরকে বললেন, খাবার নাই, গাছের পাতা খাও। গাছের পাতা শেষ হয়ে গেল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গাছের মধ্যে আর পাতা নাই, পাতা পাওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাছের কাণ্ডগুলি, নরম নরম লতাগুলি তোমরা ভেঙে ভেঙে খাও। নরম নরম লতাগুলি ভেঙে ভেঙে খেতে খেতে শেষ হয়ে গেল। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নরম নরম ওই কাণ্ডগুলিও শেষ হয়ে গেছে। আমার রাসূল বললেন, গাছের ছাল উঠায় উঠায় খাও। ওরা খোদার কষ্ট দেবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী অবতীর্ণ করেছেন, নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, অর্থ সম্পদ দিয়ে বা না দিয়ে পরীক্ষা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সন্তানাদি দিয়ে বা না দিয়ে পরীক্ষা নেওয়া হবে। রব্বুল ইজ্জাতুল জালাল বললেন, ফসল ফল ফলাদি দিয়ে বা না দিয়ে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এই অবস্থার উপরে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য শুভ সংবাদ। সুবহানাল্লাহ। তারা তাদের জবান দিয়ে বলবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাদের উপরে নির্যাতন জুলুম করা হবে ধৈর্য ধারণ করবে, আর তারা বলবে যে আমরা সর্ব অবস্থায় রবের উপরেই সন্তুষ্ট। আসাবাতুহুম মুসিবা, আমাদের যে বিপদ আর আপদ এসেছে, ক্বালু ইন্না লিল্লাহ, যাই আসুক না কেন আমরা রবের জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, শোনো শোনো শোনো, ওই লোকগুলি বলতে থাকে, আবার আমরাই আমাদের রবের কাছে ফিরে যাব। এই কথাগুলি যারা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। ও নবী, আপনি মানুষদেরকে বলে দেন, এই নির্যাতনের শিকার যারা হয়েছে, এই জালেমের জুলুমের শিকার যারা হয়েছে, ও নবী আপনি মানুষদেরকে বলে দেন, ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিপুল পরিমাণ রহমত। তাদের জন্য রয়েছে বিপুল পরিমাণ রহমত। আপনি ওই সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, ওই বিপুল পরিমাণ রহমত নিয়ে তারা সন্তুষ্ট থাকুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু কথা এখানে বলেছেন, ওয়াউলাইকা হুমুল মুহতাদুন, তারা হেদায়েতের পথে আছে। সুবহানাল্লাহ। আমরা হেদায়েতের পথে আছি ভাই? আছি ইনশাআল্লাহ। হেদায়েতের পথে থাকতে চাই তো? আমাদের খোদা দিয়ে কষ্ট দেওয়া হবে, ঈমান ছেড়ে দিব? ভয় দিয়ে ভয় দেখানো হবে, ঈমান ছেড়ে দিব? অর্থ সম্পদ দিয়ে আমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, আমরা পরীক্ষায় পাশ করব না ফেল করব? আমাদের জাতির পিতার নাম কি মনে আছে? মুসাব্বায় চলে যাওয়ার কথা। মুসাব্বা বোঝেন? টাসকি লেগে যাওয়ার কথা। ঠিক থাকার কথা না। প্রত্যেকটা বই খুললে এখনো পর্যন্ত শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, জাতির পিতা ইব্রাহিম তা লেখা আছে কোনো কিতাবে? কি লেখা আছে? মুসাব্বায় চলে যাবে। জাতির পিতা হওয়া কি সহজ কথা? অগ্নিকাণ্ডে পুড়তে হয়,
বাবা মা বিপক্ষে অবস্থান নেয়, এলাকা থেকে বিতাড়িত হতে হয়, 40 বছর বয়সে পুরুষঙ্গের মাথা কাটতে হয়, এলাকা ছেড়ে দেওয়ার পরেই দাওয়াতি কাজ চালিয়ে যায়, ইসলামের পথ থেকে দূরে থাকে না, সে হচ্ছে জাতির পিতা। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মতো এত বড় পরীক্ষা অন্য কোন নবীকে নেওয়া হয় না। সুবহানাল্লাহ। যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত বড়, যার ঈমান যত দুর্বল তার পরীক্ষা তত ছোট। অতএব আমরা খালিদ বিন ওয়ালিদের যোগ্য উত্তরসূরি, আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সন্তান, আদম আলাইহিস সালাতু সালামের রূহানি সন্তান, আদম সানি নূহ আলাইহিস সালাতু সালামের সন্তান। কোন অবস্থাতে আমরা ঈমান ছেড়ে দিতে পারি না। আমরা ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, এলাকা ছাড়তে পারি, সমাজ ছাড়তে পারি, রাষ্ট্র ছাড়তে পারি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান ছেড়ে দিতে পারি না। ঈমানকে বুকে ধারণ করে রাখবো আমরণ ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, অর্থ সম্পদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আরো সুন্দর বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকেই জানিয়ে দিতে চাই, আমি রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মুহসিন বান্দাদেরকে বেশি ভালোবাসি। ভালোবাসেন কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, আল্লাযিন যে বাজারা ইউনফিকুন খরচা করে ফিস সাররাই অর্থনৈতিক অবস্থা যখন সচ্ছল থাকে, ওয়াদ-দাররাই অর্থনৈতিক অবস্থা যখন দুর্বল হয়ে যায়, সকল অবস্থায় তারা দান করে। ওয়াল কাযিমিনাল গায়জ, ওয়াল কাযিমিনাল গায়জ রাগ যখন তাদের হয়ে যায় তারা রাগকে সংবরণ করে। ওয়াল আফিনা আনিন নাস, আর ওই মানুষগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ওই মানুষগুলি অন্যান্য মানুষদেরকে ক্ষমা করে দেয়। আমাদের বিচার ব্যবস্থায় কোরআনুল কারীম অত্যন্ত জরুরি দরকার, ঠিক কিনা ভাই? বিচার ব্যবস্থায় যদি কোরআনুল কারীম জরুরি ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আপনার এবং আমার সমাজের মধ্যে এই মাহফিলগুলি দিতে হবে, এ ঝামেলা ভোগ করতে হবে, সে ঝামেলা ভোগ করতে হবে, ইমাম সাহেবের টাকা কালেকশন করতে হবে, মাহফিল দিলে মাহফিলে আদায় করতে হবে, এই জাতীয় ঝামেলা ভোগ করা লাগবে না। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হয়ে গেলে সমাজের কোনো মানুষ গরিব থাকবে না, ঠিক কিনা ভাই? সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তন হয়ে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হোক, এটা আমরা চাই কি না? জামানার জগৎধন্য বিখ্যাত আলেম, বিচারক যিনি হবেন তার বিচারের ধারা, তার সূক্ষ্ম জ্ঞান কেমন হবে লক্ষ্য করেন। জামানার ইমাম, জগৎধন্য আলেম ইমাম মালিক রাহিমাহুল্লাহ 4 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ব্যাপারে যার গবেষণা খুব তীক্ষ্ণ, সুদূর প্রসারী। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন মদিনা শরীফের প্রধান কাজী, একজন বোন মারা গিয়েছে, মারা যাওয়ার পর তার গোসল দেওয়ার প্রয়োজন। আমাদের এলাকাতে, এই এলাকাতে মা বোনরা মারা গেলে গোসল দেয় পুরুষেরা। রেগে আছেন? কথা শুনতেছেন তো? কথা বলেন, এটা তো গোরস্থান না ভাই। মুসলমানে কথা না বলতে বলতে রাজনীতির কথা বললে বলে যে ওটা করা যাবে না, ইংরেজির কথা বললে বলে যে ওইটা করা যাবে না, বিজ্ঞানের কথা বললে বলে ওইটা করা যাবে না, আসমান গবেষণার কথা বললে বলে ওইটা করা যাবে না, করা যাবে না, করা যাবে না। এটা করতে করতে ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানদের হাতে দিয়েছে, ওরা দখল করছে, ওরা চালাচ্ছে, আর আমরা তাবেদারি করছি। সকল সেক্টর আমাদের প্রয়োজন, ঠিক কিনা ভাই?
মহিলা মারা গেলে গোসল দেয় কারা? মহিলারা। পাশের বাড়ির থেকে একজন মহিলাকে ডেকে আনা হলো। মহিলাকে ডেকে এনে বলা হলো গোসলটা সম্পন্ন করার ব্যবস্থা করা হোক। গোসল করানোর জন্য আর একজন মহিলা ভিতরে প্রবেশ করেছেন, গোসলের কর্মকাণ্ড করবেন, কাপড় চোপড় খুলছেন। গোসলের নিয়ম হলো মানুষ মারা যায় যখন, ট্রান্সফার হয় যখন, স্থানান্তরিত হয় যখন, অত্যন্ত কষ্ট ভোগ করে, ওই কষ্টের কারণে কখনো প্রস্রাব পায়খানা হয়ে যায়, ঠিক কিনা? মহিলা মনে মনে ভাবলেন নাপাক কোনো কিছু লেগে আছে কিনা। ওযু করানোর আগে ওই মহিলার কাপড় চোপড় খুলছেন, রানের উপরে হাত রেখেছেন। রানের উপরে হাত রেখে একটা মন্তব্য করেছেন। মন্তব্য করার সাথে সাথে হাতটা আটকিয়ে গেল। উনি তার স্বামীকে পর্দার আড়াল থেকে ডাক দিলেন। স্বামী পর্দার আড়াল থেকে আসলো। স্বামী আসার পরে বলল, আমার হাত আটকিয়ে গেছে, আমার হাত ওঠে না, আপনি আমার হাত ওঠানোর ব্যবস্থা করুন। স্বামী বাইরে গিয়ে মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়ে বললেন, ভাই আমার ইমাম সাহেব আসেন, একটু দেখেন তো এর মাসআলা কি হবে, হাত আটকিয়ে গেছে, হাত ওঠে না। ওই ইমাম সাহেব আপনি একটু এর সমাধান করেন। ইমাম সাহেব আসলেন। ইমাম সাহেব বললেন, আমার কাছে সমাধান তো আমি ভালো বুঝতেছি না, তবে আপনি দেখেন যার স্ত্রী মারা গেছে তার থেকে যদি অনুমতি নেওয়া যায়, যেখানে হাত লেগে আছে সেখান থেকে চামড়া কেটে হাতটা উঠিয়ে নেওয়া যাক। যার স্ত্রী মারা গিয়েছে উনি বলে, না এটা হতে পারে না, আমার স্ত্রী অত্যন্ত দিনদারিতা, মুমিনা, সালেহা, আবেদা, আমার স্ত্রীর শরীরের মধ্যে নখের আঁচড় পড়তে আমি দিব না। ইমাম সাহেবের পক্ষ থেকে যখন সমাধান হলো না, ইউনিয়ন পর্যায়ের ইমাম সাহেবকে ডাকা হলো, তিনি সমাধান করতে পারলেন না। থানা পর্যায়ে ডাকা হলো, সমাধান হলো না। জেলা পর্যায়ে সমাধান হলো না। ওই সময়ের প্রধান কাজীর যিনি দায়িত্বে ছিলেন তার নাম কি বললাম? ইমাম মালিক। তার নাম কি? ইমাম মালিক রহিমাহুল্লাহ। ওনার কাছে এই তথ্যটা চলে গেল। ইমাম মালিক রহিমাহুল্লাহর কাছে বলা হলো, হুজুর অবস্থা তো এই হয়েছে, এখন এর সমাধান কি হবে আপনি একটু চেষ্টা করেন, আপনি একটু খুঁজে দেখান। ইমাম মালিক রহিমাহুল্লাহ বলেন, তাদেরকে দ্রুত ফাঁকা খোলা মাঠের মধ্যে নিয়ে আসো আর মহিলাদেরকে পর্দার আড়ালের মধ্যে নিয়ে যাও। ইমাম মালিক রহিমাহুল্লাহ পর্দার আড়াল থেকে যে মহিলার হাত আটকিয়ে গেছে তার কাছে প্রশ্ন করলেন, বোন আমার কি হয়েছে, কেন আপনার হাত আটকিয়ে গেল? মহিলা বলছে, আমার হাত এমনিতে আটকে গেছে, আমি কিছু জানি না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি মিথ্যা কথা বলছো, কোরআনুল কারীমের রাডার আমার হাতে। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা আদলা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। এ কোরআনুল কারীম ভারসাম্য যুক্ত, এ কোরআনুল কারীম হক সত্য, এ কোরআনুল কারীম তামাশার কোনো পাত্র না। অতএব তুমি বলতেছো কিছু বলো নাই, এটা হতে পারে না। কি বলেছো দ্রুত বলো, যদি না বলো তাইলে তোমার হাতের কবজি থেকে কেটে তোমাকে আলাদা করা হবে আর মহিলাকে দাফন করা হবে। আল্লাহু আকবার। মহিলা তখন বললেন, বিচারক সাহেব তাহলে আপনি শুনুন, ওয়ামাই ইয়াকসিবু খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কথার জবাবে মহিলা তখন বলছে, হুজুর অন্যায় আমি করে ফেলেছি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, তোমার অন্যায় এবার আমি বলতেছি, তুমি শোনো। ওয়ামাই ইয়াকসিবু খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআ ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। কোন অবস্থায় পুত পবিত্র ভালো কোন মানুষের কোন ধরনের অপবাদ দেওয়া যাবে? কথা বোঝেন নাই?
কষ্ট হচ্ছে ভাই। পূত পবিত্র ভালো কোনো মানুষের অপবাদ দেওয়া যাবে না, কোনো ব্যক্তির উপর, নির্দোষ কোনো ব্যক্তির উপর অপবাদ দেওয়া যাবে না, মিথ্যা চাপিয়ে দেওয়া যাবে না। যদি এই কাজগুলি করে ফাকাদ ইহতামালু বুহতানা, তার জীবনের যত ভালো আমল আছে সব ভালো আমল নষ্ট হয়ে বরবাদ হয়ে যাবে। আমাদের সমাজে এক ভাই অপর ভাইয়ের অপবাদ দেয় কিনা ভাই? দেয় না? অপবাদের দেখেছেন কি? সময় হলো 9.5 মাস, ধর্ষণ করেছে কয়েক হাজার, একদিনেই পরে 900 কয়জন। এটা অপবাদ না সত্য? কথা বলেন। নুরানি চেহারায়, নুরান্বিত চেহারাগুলি, এই সমস্ত মানুষদেরকে যদি বলা হয় নিকৃষ্ট চরিত্রের অধিকারী, হৃদয়ের মধ্যে ব্যথা লাগে। অপবাদ দেওয়ার মতো কোনো সুযোগ নাই। অপবাদ যদি দেয় তাহলে জীবনের ভালো আমলগুলি নষ্ট হয়ে যাবে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলছে, আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কেমন বিচার, আর বিচারক হতে হলে কেমন হতে হবে? সুবহানাল্লাহ। 4 লক্ষ হাদিসের হাফেজ, কোরআনের ব্যাপারে তার গবেষণা অনেক বেশি। কথা শুনতেছেন? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। মাহফিলে শেষ পর্যন্ত আছেন তো? শেষ পর্যন্ত আছেন? নাই? নাই কে কে হাত তোলেন। মাহফিলে শেষ পর্যন্ত থাকবেন না কে কে হাত তোলেন। আমরা মাহফিলে একটা রোগ পায়, আর একটা নতুন রোগ, সেটা হচ্ছে মাহফিলে আলোচনার একটা পর্বে আমাদের এই যে মাহফিলটা দেওয়া হয়েছে, একটা খরচা আছে না ভাই? নাই? খরচা নাই? আচ্ছা, এই খরচার ব্যাপারে যখন বলা হবে ভাই একটু কালেকশন করতে হবে, আপনারা কিছু দান সদকা করেন, লোক আস্তে আস্তে উঠে বাড়িতে চলে যায়। অথচ দানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে চুল পরিমাণ অর্থ মজুদ থাকলে আমি সেটা দান না করে ওই রাত্রে ঘুমাতে যাইতাম না। সুবহানাল্লাহ। চলে যেতে হবে না। আপনি দিতে পারতেছেন না, সমস্যা নেই, আরেকজন দিচ্ছে, আপনি সহযোগিতা করেন, ঠিক কিনা? আপনি মনে করতেছেন যে সম্পদ নিয়ে আপনি আছেন, এই সম্পদ আপনার সাথে যাবে ভাই? আমি যদি এখন মারা যাই তাহলে আমার উত্তরাধিকার সূত্রের সম্পত্তির মালিক আমার সন্তানেরা, আমার মাটি হবে আমার জায়গায়, আমার জায়গায়। লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি কত বড় দ্বীনের গবেষক এবং দাঈ ইলাল্লাহ, কত জ্ঞান রাখেন কোরআনুল কারীমের ব্যাপারে। মহিলা তখন বলতেছে যে আমি অন্যায় করে ফেলে দিয়েছি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলছেন, অন্যায় যদি হয় আর অন্যায়ের সাফট যদি দেখতে হয় তাহলে ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআত, আপনি যদি অন্যায়মূলক কোনো কর্মকাণ্ড না করেন, সত্য কোনো কথা বলেন, তাহলে সাক্ষী লাগবে 4 জন। কয়জন? মহিলা যে কাজটা করেছিল পর্দার আড়ালে হাত আটকে গেল, তার কোনো সাক্ষী আছে? সাক্ষী আছে? মহিলার কোনো সাক্ষী নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যদি এই জাতীয় কোনো অপবাদ কাউকে দিতে হয় সাক্ষী লাগে 4 জন। 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শুহাদা আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো শোনো শোনো, এই 4 জন সাক্ষী যদি না থাকে তাহলে তার কোনো কথা গ্রহণযোগ্য হবে না। এর আগের সমাজের ব্যবস্থা দেখেছেন, কোনো সাক্ষী লাগে না, কোনো কিছু লাগে না, ইচ্ছে মতো আসে আর মামুর বাড়ি নেয় আর যা খুশি তাই চাপায়ে দেয়। একজন ব্যক্তির নামে মামলার পাহাড় জমে, ঠিক কিনা? হাজী সাহেব হজ করে মক্কায়, মামলা হয় তার বাংলায়। দাদা মারা গেছে কবরে, তার ভোট কাস্ট হয় জমিনের উপরে। দেখেন নিয়ে পরিবেশ। এই জাতীয় অন্যায় অপকর্মের সাথে জড়িত হওয়া যাবে না। লক্ষ্য করুন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেয় উলাইকা হুমুল ফাসিকুন। চারজন সাক্ষী নাই যখন তোমার, এই সাক্ষী না থাকার কারণে তুমি যা বলেছো তুমি নিজে ফাসিক হয়েছো। আমার ভাইরা, ফাসিকি কাজ করার সুযোগ আছে কি? ইচ্ছে মতো কারো অপবাদ দেওয়া যাবে? ইচ্ছে মতো আমার ইচ্ছা হলো আমি একজনকে অ্যারেস্ট করলাম, হাতের নখ উঠিয়ে নিলাম, পায়ের নখ উঠিয়ে নিলাম, চোখ উঠিয়ে নিলাম, আমি আমার ইচ্ছা মতো আয়না ঘরের মধ্যে দীর্ঘদিন আটকিয়ে রাখলাম। সুযোগ আছে কি? আছে সুযোগ? নাই। লক্ষ্য করেন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মহিলাকে যখন এ কথা বললেন, মহিলা তখন বলে, বিচারক আপনি শুনুন, আমি যে অন্যায়টা করেছি সেটা হচ্ছে সমাজের মানুষ যিনি বিদায় নিয়েছেন যে মহিলা তাকে সবাই বলে মহিলা বড় আবেদা সালেহা দিনদারিতা নেককারিনী, সুবহানাল্লাহ। কিন্তু আমি একদিন দেখলাম হঠাৎ ওই মহিলার সাথে গভীর রজনীতে কে যেন তার সাথে বাড়ির থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আর ওই হেঁটে যাচ্ছে, ওই হেঁটে যাওয়াটা দেখে আমি যখন গোসল করাচ্ছিলাম তখন আমার মনের মধ্যে মন্তব্য হলো, তুমি এত দিনদারিতা, এত মুহসিনা, এত মুমিনা, এত আবেদা, তাইলে ওই দিন রাত্রে তোমার সাথে কে ছিল? যেই মন্তব্য করেছি সেই কি হয়েছে? হাত আটকিয়ে গেছে। মা বোনদের উদ্দেশ্যে কথা, একজন আরেকজনের ব্যাপারে মন্তব্য করবে না। মা বোনেরা গীবত করতে বড় পছন্দ করে, করবে না। একে অপরকে ক্ষতি করবে না। শাশুড়ি যদি মনে করে যে পরের বাড়ির একটা মেয়ে নিয়ে এসেছি, ও হচ্ছে আমার মেয়ের মতো, আর বেটার বউ যদি মনে করে আমার মাকে রেখে এসেছি, স্বামীর মাকে পেয়েছি, এটা আমার মায়ের মতো, ঝামেলা থাকার কথা। তাহলে মা বোনদেরকে পরিষ্কার স্বচ্ছ খাদিজার মতো হতে হবে, আসিয়ার মতো হতে হবে, সুমাইয়ার মতো হতে হবে, আয়েশার মতো হতে হবে। গীবত পরনিন্দা পরচর্চা করা যাবে না। বারবার আমাকে বলা হয়েছে স্টেজে আসার আগে যে মা বোনদের ব্যাপারে একটু বলবেন। তো মা বোনদের এই খালি মন্তব্য করলে কি হয়, এই বিষয়টা উঠিয়ে আনার জন্য আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলছি। লক্ষ্য করি কোরআনুল কারীমের মধ্যে পারা কত 30, 1 থেকে শুরু করে জিকির করি লা ইলাহা ও লা ইলাহা, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ও আল্লাহ, আমাদের মালিক ওই আল্লাহ, ডাকলে সাড়া দিতে হবে সেই আল্লাহর কাছে। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন জান্নাতুল বাকির গেটে, যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির গেটের মধ্যে গেলেন, দেখলেন একজন মা কাঁদে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আমার কেন কাঁদো? মা বললেন, আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর রাসূলকেও ভালোবাসি, তবে আপনার কাছে বলতে পারবো না। আমি একটু আল্লাহর রাসূলের সাথে কথা বলতে চাই। আর এক ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ তাআলা দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আব্বা মারা গিয়েছে, তার পূর্বপুরুষ যত মানুষ মারা গেল তাদের সকলের জন্য দানকে কবুল আর মঞ্জুর করে নাও। লক্ষ্য করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলা হলো যে আমি আপনার কাছে বললে আমার সমাধান হবে না, আমি আল্লাহর রাসূলকে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলা আপনার সাথে কথা বলতে চায়, আপনার কাছেই বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আয়েশার হুজরাখানার মধ্যে পাঠিয়ে দাও। মহিলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানার মধ্যে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সালাম দিলেন। সালামের জবাব আসলো,
আল্লাহ রাসূল মহিলাকে বলছে উহুদের যুদ্ধের ময়দানে যাচ্ছি, আর আপনি মহিলা কণ্ঠে কাঁদতেছেন। আরবের কাফের মুশরিক আর মুরতাদেরা মনে করবে যে স্বামীদেরকে জোর করে যুদ্ধের ময়দানে নিয়ে যাচ্ছে, আর স্ত্রীরা কাঁদতেছে। বোন আমার, আপনি কেন কাঁদেন? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের যুদ্ধে আপনার যে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, তার মধ্যে আমার স্বামী একজন। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে আমার স্বামী একজন, অতএব আমি শহীদের স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উহুদের ময়দানে চলে যাচ্ছেন। ওগো নবীজি, আমি এই উহুদের ময়দানে আপনার সাথে আপনাকে হেফাজত করার জন্য পাঠাবো এমন কোন লোক আমার নাই, আমার বড় কোনো ভাই নাই, আমার নিকটস্থ কোনো মানুষ নাই। আমার 3 বছর বয়সী একটা কলিজার টুকরা সন্তান আছে। আমি যখন শুনেছি আপনি উহুদের ময়দানে যাবেন, ওকে গোসল করিয়েছি, ওকে আতর মাখিয়েছি, ওকে নতুন কাপড় পরিয়ে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কলিজার টুকরা ধনটাকে একটু সাথে করে নিয়ে উহুদের ময়দানে নিয়ে যান। আমার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। যেদিক থেকে তীর আসবে, আমার এই 3 বছর বয়সী বাচ্চাকে আপনি ওই দিকে ধরবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর কাফের মুশরিকেরা মানবিক কারণে ওই ছোট্ট বাচ্চাটাকে দেখবে যখন, তীর আর মারতে পারবে না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোনদের মধ্য থেকে অনেকগুলি টাকা আসছে, অনেক টাকা। আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মা বোনদেরকে খাদিজা, আয়েশা তার যোগ্য উত্তরসূরি হিসাবে জান্নাতের জন্য কবুল করুন, পড়ছি আল্লাহুম্মা আমিন। মহিলা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সন্তানটাকে একটু নিয়ে যান। আল্লাহ রাসূল বললেন, বাচ্চাটাকে নিলে ওর সামলাইতে আরো 2 জন লাগবে, ঠিক কিনা? বয়স কয় বছর? 3 বছরও কিছু বুঝে? মহিলা নাছোড়বান্দি হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে শহীদের মা হতে দেবেন না, শুধু আমি শহীদের স্ত্রী হয়েই থাকবো। আল্লাহু আকবার। ফিলিস্তিনেই যে কয়েকদিন আগে যুদ্ধ চলছিল, একজন মুরব্বী জুম্মার নামাজের পর মিষ্টি বিতরণ করছে। লোকজন বলছে, চাচা আপনি হঠাৎ এত খুশি, মিষ্টি বিতরণ করছেন? চাচা বলছে, আমি শহীদের পিতা, আমি শহীদের দাদা, আমি শহীদের নানা, আমি শহীদিনীর স্বামী। আমার পরিবারে আমি ছাড়া আর কেউ জীবিত নাই। আমি খুশি হয়ে মিষ্টি বিতরণ করছি। আল্লাহু আকবার। মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে শহীদের মা হতে দিবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বোন আমার, আপনার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেছেন, কবুল করেছেন। আপনি এখন আপনার সন্তানকে নিয়ে আপনি চলে যান, আমি আপনার সন্তানকে পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। মহিলা যখন চলে যাচ্ছে, আল্লাহ রাসূল আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা শোনো, জান্নাতি কোনো মানুষের হাঁটা চলা ফেরা দেখতে চাও? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অবশ্যই দেখতে চাই। আল্লাহ রাসূল বললেন, যদি দেখতে চাও তাহলে ওই মহিলার দিকে তাকাও। সুবহানাল্লাহ। অতএব আমরা আমাদের অর্থ সম্পদ যা কিছু আছে ইসলামের জন্য, কোরআনের জন্য বিলীন করে দিতে পারবো না ইনশাআল্লাহ? একজন মহিলা মানুষ হয়ে তার সন্তানকে নিয়ে আসলেন, স্বামী নাই, আবার সন্তানকেও দিয়ে দিতে এসেছেন। তার অভিভাবক বলতে আর কেউ আছে ভাই? অতএব দানের হাতকে প্রসারিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দানকে যেন কবুল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন।